শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসস্বরূপ পায় পরিণামে। বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারী স্থায়ী ভাব রস হয় এই চারি মিলি। যদি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে রসালাক্ষ রস হয় অপূর্ব আস্বাদনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে শান্তাদি পঞ্চবিধ রতি রূপ তার স্থায়ী ভাব সম্বন্ধে বর্ণনা করেছেন। এখন সেই রতিরূপ শান্তাদি পঞ্চবিধ রতিরূপ যে স্থায়ী ভাব তাহা কিরূপে পঞ্চবিধ রসে পরিণত হয় সে সম্বন্ধে প্রভু বলছেন। প্রেমাদিক স্থায়ী ভাব অর্থাৎ প্রেমাদি রূপে অভিব্যক্ত যে স্থায়ী ভাব শ্রীকৃষ্ণ রতি ক্রমশ ধীরে ধীরে আরো উৎকর্ষতা প্রাপ্ত হয়ে প্রেমে পরিণত হয়। তারপর যথাবস্থিত দেহভঙ্গে নিজ সিদ্ধ স্বরূপ অর্থাৎ পার্শ্বদ দেহ প্রাপ্তির পরে তাহা স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রূপে অভিব্যক্ত হয়। শুদ্ধিরেয়ং রতি প্রেমনা প্রদ্যন স্নেহ ক্রমাদয়ম ইয়মেব রতি প্রৌরং মহাভাব দশাঙ্গজে। অর্থাৎ এই রতি স্তর থেকেই যথার্থ প্রেমের শুরু, কারণ রতিকে বলা হয়েছে প্রেমের অঙ্কুর, তার পরিণতি হচ্ছে গিয়ে মহাভাবে। তা বলছেন এই যে প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে, সামগ্রী অর্থাৎ কারণ সমূহ, যে বস্তুটি না হলে যে বস্তুটি সিদ্ধ হয় না তাহাই সেই বস্তুর সামগ্রী। যেমন যদি রসগোল্লা প্রস্তুত করতে হয় তাহলে ছানা চিনি প্রভৃতি না হলে রসগোল্লা হতে পারে না। তো এই জন্যই ছানা চিনি প্রভৃতিকে রসগোল্লার সামগ্রী বলা হয়। তা এখন এই পয়েরে অর্থাৎ এই প্রেমাদি এর সামগ্রী অর্থাৎ যে যে বস্তুর যোগ না হলে এই যে স্থায়ী ভাব কৃষ্ণ ভক্তি রসে পরিণত হতে পারবে না, সেই বস্তুই হচ্ছে কৃষ্ণ ভক্তি রসের সামগ্রী। অর্থাৎ পরবর্তী পয়ারে যে বিভাব অনুভাব সাত্ত্বিক এবং ব্যভিচারী ভাবের কথা বলা হয়েছে, এই চারি প্রকার ভাব ইহাই হচ্ছে কৃষ্ণ ভক্তি রসের সামগ্রী। অর্থাৎ শান্তাদি যে পঞ্চবিধ ভক্তে প্রেমাদি রূপে অভিব্যক্ত যে কৃষ্ণ রতি, পঞ্চবিধ ভক্ত শান্ত দাস শোক বাৎসল্য মধুর, এই পাঁচ প্রকার ভক্তেরই রতি স্তর থেকে প্রেমের সূচনা শুরু হয়ে যায়। তাহলে সেই যে প্রেমাদি রূপে যে অভিব্যক্ত কৃষ্ণ রতি তাহা যখন এই বিভাব অনুভব আদির সহিত মিলিত হয় তখন ইহা কৃষ্ণ ভক্তি রসে পরিণত হয়। এবং যখনই রসে পরিণত হবে, রস অর্থাৎ আস্বাদন চমৎকারিত্ব, কাজী রসে পরিণত হয় এবং ইহা আস্বাদন চমৎকারিত্ব লাভ করেন। শান্ত ভক্তের রতি ইহা কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারে না। শান্ত ভক্তের রতি প্রেম পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয়, প্রেমের পরে আর নাই, প্রেম পর্যন্তই। এই জন্যে ব্রজে যে সেবা, কারণ শান্ত ভক্তি তো ভক্তিতে সেবা নাই,
ব্রজের যে সেবা তাহা দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চারিভাবেই সীমাবদ্ধ। শান্ত ভক্তের কোনো সেবা নাই বলে তার প্রেমের উপরে আর যেতে হয় না। সেবা নাই, নিষ্ঠা, শান্ত ভক্তের নিষ্ঠাই হচ্ছে মুখ্য। তাই নিষ্ঠা প্রেম পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তার ঊর্ধ্বে আর এর গতি নাই। দাস্য ভক্তের যে রতি, দাস্য রতি, তাহা ধীরে ধীরে যখন পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে প্রকট লীলাতে, যখন নিত্যসিদ্ধ পার্শ্বদগণের সঙ্গের প্রভাবে তার সেই দাস্য রতি, প্রেম তো আগেই প্রাপ্ত হয়েছে, অর্থাৎ দাস্য প্রেম, সেই প্রেম স্নেহ, মান, প্রণয়, রাগ, এই রাগ স্তর পর্যন্ত উন্নত হতে পারে। দাস্য ভক্তের রতি রাগ পর্যন্ত গতি, অর্থাৎ এই পর্যন্তই সীমা। ইত্যাদি ক্রমে শান্তাদি ভক্তের মধ্যে যাহার রতি যে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, সেই পর্যন্ত বৃদ্ধি পেলেই শান্তরতি, দাস্যরতি প্রভৃতি নামে অভিহিত হয়। অর্থাৎ রাগ পর্যন্ত বৃদ্ধি পেলে দাস্যরতি অভিহিত হচ্ছে, স্নেহ, মান, প্রণয়, রাগ, এর পরের স্তর অনুরাগ, সখ্যরতি অনুরাগের প্রথম পর্যায় পর্যন্ত, অর্থাৎ অনুরাগে পৌঁছায়, আর বাৎসল্যরতি অনুরাগের চরম সীমা পর্যন্ত পৌঁছায়। এরপরে আর এদের বইতে এই পর্যন্ত পৌঁছালে ইহারা রতিরূপে পরিণত হয়ে যাচ্ছেন। তখন বিভাব অনুভাবাদির মিলনে এই যে রতি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ইত্যাদি এই যে রতি, তাহা রস রূপে পরিণত হয়। আর মধুর ভাবের মধুরারতির গতি হইতেছে মহাভাব পর্যন্ত। অনুরাগের পরে ভাব এবং মহাভাব কক্ষায় উঠে যায়। এই মহাভাবে যখন পৌঁছায় তখন মধুরারতি, অর্থাৎ মধুর প্রেম তাহা রতিরূপে, মধুর রতিরূপে তাহা পরিণত হয়, অর্থাৎ আখ্যাত প্রাপ্ত হয়। এই শান্তদাসাদি এই রতিসমূহের মধ্যে কোন রতি প্রেম বিকাশের কোন স্তর পর্যন্ত অভিব্যক্ত হচ্ছেন তা পরবর্তী শ্রীমন মহাপ্রভু নিজেই বলে দেবেন। শান্তরতি প্রেমের পূর্বসীমা পর্যন্ত, দাস্যরতি রাগ পর্যন্ত, সখ্যরতি সাধারণত অনুরাগ পর্যন্ত, বাৎসল্যরতি অনুরাগের শেষ সীমা পর্যন্ত, আর মধুরারতি মহাভাবের শেষ সীমা পর্যন্ত বর্ধিত হয়। এ থেকেই বোঝা যায় যে শান্ত থেকে দাস্যে, দাস্য থেকে সখ্যে, সখ্য থেকে বাৎসল্য এবং বাৎসল্য থেকে মধুরে প্রেমের যে গাঢ়তা এবং তার যে অভিব্যক্তি তাহা অনেক বেশি। কেননা প্রেমই নিরন্তর গাঢ় হতে হতে, পরিপক্ক হতে হতেই ধীরে ধীরে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব কক্ষায় পৌঁছাচ্ছেন। যত গাঢ়তা প্রাপ্ত হচ্ছেন তত আরো ঊর্ধ্ব স্তরে উঠে যাচ্ছেন। সুতরাং যথোপযুক্ত বিভাব অনুভাবাদি রূপ সামগ্রীর মিলনে এই শান্তাদি রতি যখন রসে পরিণত হয়ে যায়, তখন শান্ত রস থেকে দাস্য রসে, দাস্য রস থেকে সখ্য রসে, সখ্য রস থেকে বাৎসল্য রসে এবং বাৎসল্য রস থেকে মধুর রসে আস্বাদন চমৎকারিত্ব তাহা অধিক হবে। কেননা ক্রমশ আরো গাঢ়তা প্রাপ্ত হচ্ছে, যত গাঢ়তা প্রাপ্ত হবে ততই তার আস্বাদন চমৎকারিত্ব বর্ধিত হতে থাকবে। এটি স্বাভাবিক, সহজভাবেই তাহা বোঝা যায়। তাহলে এইরূপে দেখা গেল যে মধুর রসই হচ্ছে আস্বাদন চমৎকারিতার সর্বাপেক্ষা উৎকর্ষতা, সর্বাপেক্ষা বেশি। এখানে আরেকটি কথা বলা যায়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো নিত্য বস্তু, শক্তি বিকাশের তারতম্য অনুসারে তিনি যে সকল বিভিন্ন স্বরূপে অভিব্যক্ত হয়ে আছেন, অর্থাৎ অন্যান্য যে সকল ভগবৎ স্বরূপ তাহারাও নিত্য বস্তু। সেই রকম কৃষ্ণরতি
ইহাও নিত্য বস্তু। কারণ নিত্য সত্য শাশ্বত শ্রী ভগবান সম্বন্ধিত যাহা কিছু সবই নিত্য হবে, তাহা কোনো অনিত্য নাশবান হতে পারে না। তাহলে কৃষ্ণরতি, কৃষ্ণ সম্বন্ধনীয় যে রতি, তাহাও নিত্য বস্তু। এবং প্রেম বিকাশের তারতম্য অনুসারে সেই রতি প্রেম থেকে স্নেহ মানাদি যে যে সময় বিভিন্ন স্তর অভিব্যক্ত হয়ে আছে, সেই সেই স্তরে অর্থাৎ সেই সর্বস্তরে সেখানেও তাহার নিত্য বস্তু। তাই শান্তরতি, দাস্যরতি প্রভৃতি স্থায়ী ভাবগুলো যে, সেই স্থায়ী ভাবগুলো তাহাও নিত্য বস্তু। সুতরাং এই সমস্ত স্থায়ী ভাবের পরিণাম রূপে যে রস, সে রসও নিত্য বস্তু। এখন নিত্য বস্তুর বাস্তবিক কোনো কারণ থাকতে পারে না, সুতরাং রসেও বাস্তবিক কোনো কারণ থাকতে পারে না। তথাপি বিভাব অনুভব আদিকে যে রসের কারণ বলা হচ্ছে, কেননা যাহা নিত্য বস্তু পূর্ব থেকেই বিদ্যমান, অনাদিকাল থেকেই বিদ্যমান, তার আবার কারণ অর্থাৎ অন্য কিছুর সঙ্গে মিলিত হয়ে অন্য আর একটায় পরিণত হবে, অর্থাৎ সেই কারণ হবে, সে কারণ তো থাকতে পারে না। যেমন বিভাব অনুভব ইত্যাদির সঙ্গে মিলনে রসের উৎকর্ষতা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বিভাব অনুভব আদি যে রসের কারণ বলা হচ্ছে, তার যথার্থ তো কারণ হতে পারে না। তাহলে কারণ বলছেন কেন? এই বিভাব অনুভব আদি রসের অভিব্যক্তির কারণ মাত্র, স্বরূপের কারণ নয়, রসের কারণ নয়, রসের অভিব্যক্তির কারণ। কৃষ্ণ ভক্তি রস স্বরূপ, এখানে কৃষ্ণ ভক্তি রস রূপেও কোনো কোনো গ্রন্থে তাহা বর্ণনা আছে। বিভাব অনুভব সাত্ত্বিক ব্যভিচারী স্থায়ী ভাব রস হয় এই চারি মিলি। এই যে স্থায়ী ভাব, দাস্যসুখ বাৎসল্য মধুর, এই স্থায়ী ভাবের সঙ্গে এই চারিটি যে বিভাব অনুভব সাত্ত্বিক আর ব্যভিচারী, এই ভাব যখন মিলিত হয় তখন তাহা স্থায়ী ভাব রস রূপে পরিণত হয়ে যায়। দ্বিবিধ বিভাব আলম্বন উদ্দীপন, বংশী স্বরাদি উদ্দীপন, কৃষ্ণাদি আলম্বন। এখন এই প্রত্যেকটি ভাবেরই বিস্তারিত বলছেন, বিভাবাদির বিশেষ বিবরণ দিচ্ছেন। এই যে বিভাব, বিভাব বলছেন দুই রকম, এক হচ্ছে আলম্বন বিভাব আর হচ্ছে উদ্দীপন বিভাব। শ্রীকৃষ্ণের যে বংশীর স্বর অর্থাৎ বংশীর ধ্বনি, তা হচ্ছে উদ্দীপন বিভাব। এই বংশীর ধ্বনির মাধ্যমে সেবারও উদ্দীপ্ত হয়, সেবা ভাবনাটি উদ্দীপ্ত হয়, সেই জন্য ইহা উদ্দীপন বিভাব। এবং কৃষ্ণ ভক্ত, কৃষ্ণাদি আর কি, কৃষ্ণাদি অর্থাৎ কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত, এই উভয় হচ্ছে আলম্বন বিভাব। এই শব্দের বংশীস্বরাদি, এই শব্দের আদিপদ দ্বারা শ্রীকৃষ্ণের শুধু বংশীধ্বনি নয়, শ্রীকৃষ্ণের গুণ, চেষ্টা, সাজসজ্জা, হাস্য, অঙ্গসৌরভ, শৃঙ্গ, বেণু, নূপুর, পদচিহ্ন, লীলাস্থল, তুলসী, ভক্ত প্রভৃতি যাহা যাহা শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিয়ে দিতে পারে, তাহা তাহাই সূচিত হচ্ছে, তাহা তাহাই হচ্ছে এই বিভাব অর্থাৎ উদ্দীপন বিভাব। অনুভাব স্মৃত, নিত্য, গীতাদি উদ্ভাসন, স্তম্ভাদি সাত্ত্বিক অনুভাবের ভিদন। অনুভাবের নাম বলছেন, কয়েকটি সাত্ত্বিক ভাবের নাম বলছেন এবং অনুভব ও সাত্ত্বিক ভাবের
পার্থক্য যে কি তাহাই জানাচ্ছেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধী চিত্তকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত যে চিত্তের সম্বন্ধ জন্মেছে সেই চিত্তকেই সত্য বলে। আর এইরূপ চিত্তে যে সমস্ত ভাব জন্মে তাই হইতেছে সাত্ত্বিক ভাব, অর্থাৎ সত্য চিত্তে যে ভাব প্রকাশিত হচ্ছে তাই হচ্ছে সাত্ত্বিক ভাব। আবার চিত্তে যখন কোনো ভাব প্রবল হয় তখন বাহ্যদেহেও সেই ভাবের জ্ঞাপক কতগুলি বিকার প্রকাশিত হয়। যেমন চিত্তে যদি খুব উল্লাস হয় তাহলে কি হবে, তার মুখে প্রফুল্লতা আসবে, মুখে মন্দ মন্দ হাসি আসবে ইত্যাদি স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। চিত্তে যদি খুব দুঃখ জন্মে, শোকগ্রস্ত হয়ে যায়, তাহলে তার মুখে বিষণ্ণতা ফুটে উঠবে, চক্ষুতে অশ্রু ইত্যাদি প্রকাশ পাবে। তা চিত্তস্থ ভাবে যে এই সমস্ত বাহ্যিক বিকার যা শরীরে প্রকাশিত হচ্ছে তাহাকে বলা হয় অনুভাব। ইহাই অনুভাবের সাধারণ পরিচয়। জীবের চিত্তে মায়িক বস্তুতে সম্বন্ধ হতেও এইরকম ভাব জন্মাতে পারে, শ্রীকৃষ্ণের সম্বন্ধ থেকেও ভাব জন্মাতে পারে। অর্থাৎ মায়িক বস্তুর প্রসঙ্গে চিত্ত উল্লসিত বা দুঃখিত, ব্যথিত ইত্যাদি হলে তাতেও এইরকম ভাব প্রকাশিত হয়। আর যারা প্রেমী ভক্ত শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপস্থিত হলে তাহাদের চিত্তেও এরকম ভাব প্রকাশিত হয়। তা মায়িক বস্তুর সম্বন্ধে যত ভাবের বহির্বিকার জন্মাতে পারে, যেমন আত্মীয় বিরহে মায়িক জীবের উচ্চস্বরে ক্রন্দন, মাথায় কপালে করাঘাত ইত্যাদি যে বহিঃপ্রকাশ এগুলি দেখা যায়। সেই রকম কোনো আনন্দ সংবাদ সূচিত হলে হাস্য, উল্লসিত ইত্যাদি শরীরে প্রকাশিত হয়। তেমনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে যত ভাবেরও বহির্বিকার আছে, তাহার প্রমাণ শ্রীমদ্ ভাগবতের এবং ব্রত এই শ্লোকে, যে সে চিত্তে শ্রীকৃষ্ণ সম্বন্ধ জাত হলে সে কখনো উচ্চস্বরে ক্রন্দন করছে, কখনো হাস্য করছে, কখনো নৃত্য করছে, কখনো ধুলায় গড়াগড়ি দিচ্ছে, উন্মাদবৎ আচরণ করে। তো শ্রীচৈতন্য চরিতামৃতে যে বহির্বিকারের কথা বলা হয়েছে তাহা মায়িক বস্তুর সম্বন্ধে জাত নয়, ইহা তো বলাই বাহুল্য, কারণ এখানে ভগবত সম্বন্ধে ভক্তি সম্বন্ধ নিয়েও কথা হচ্ছে। এই গ্রন্থে বর্ণিত বিকারাদি ইহা সমস্তই কৃষ্ণ প্রেমের বিকার। এর মধ্যে মায়িকের কোনো সম্বন্ধ নেই, মায়ার কোনো সম্বন্ধই নেই। সুতরাং এই সমস্ত বিকার সত্য, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধী চিত্ত থেকে জাত সাত্ত্বিক। তাই এই বিকারগুলোকে সাত্ত্বিক বিকার বা সাত্ত্বিক ভাব বলেন। নিত্যগীতাদি অনুভাব সকল সত্য থেকে জাত। সুতরাং শ্রীকৃষ্ণ সম্বন্ধী চিত্তে যে সমস্ত ভাব জন্মে তাহার সমস্তই হচ্ছে, তাহারই সমস্ত যে বাহ্যিক অভিব্যক্তি, এই জন্যে নিত্যগীতাদি অনুভাব সকল সবই হচ্ছে সাত্ত্বিক বিকার। আবার স্তম্ভ সেদাদি যে অষ্টসাত্ত্বিক বিকারের কথা শাস্ত্রে বর্ণিত আছে, অশ্রুকম্প পুলক আদি, সেগুলো অনুভাব, কারণ তাহারও কৃষ্ণ সম্বন্ধী ভাবের বহির্বিকার মাত্র। এইরূপে বোঝা যায় যে কৃষ্ণ প্রেমের সাত্ত্বিক বিকার মাত্রই হচ্ছে অনুভাব, আবার কৃষ্ণ প্রেমের অনুভাব মাত্রই সাত্ত্বিক বিকার। ইহাতে সাত্ত্বিক বিকার এবং অনুভাবে কোনো পার্থক্য থাকে না, কিন্তু গ্রন্থাদিতে সাত্ত্বিক ভাবের এবং অনুভাবের কিছু পার্থক্য বলা হয়েছে। যে চারটি সামগ্রীর মিলনে কৃষ্ণরতি রসরূপে পরিণত হয় তাদের মধ্যে একটি হচ্ছে অনুভাব, বিভাব, অনুভাব। তাহলে এখানে একটা অনুভাব আছে, আর একটি সাত্ত্বিক ভাব, অপর দুইটি বিভাব এবং ব্যভিচারী ভাব। একটি সাত্ত্বিক ভাব, একটি ব্যভিচারী ভাব, একটি বিভাব, একটি অনুভাব। তাহলে সাত্ত্বিক ভাব এবং অনুভাব যদি একই সামগ্রী হতো, একই বস্তু হতো, তাহলে
এখানে 4টির স্থানে 3টি রস সামগ্রী হয়ে যেত। কাজে এর থেকে বোঝা যাচ্ছে যে রসশাস্ত্রের সাত্ত্বিক ভাব এবং অনুভাব তার মধ্যে কিছু পার্থক্য সূচিত হয়েছে, অর্থাৎ পৃথক বলে রসশাস্ত্র তাকে গণ্য করেছেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এর পার্থক্য কিছু দেখা যাচ্ছে না। তাহলে এই পৃথকত্বের কারণ কি? নিত্য, গীত, স্তম্ভ, সেদাদি যে সাত্ত্বিক বিকারের মধ্যে কতগুলি বিকার তা বুদ্ধিপূর্বক কৃত, আর কতগুলি স্বাভাবিক বুদ্ধিপূর্বক কৃত নহে। নিত্য, গীত, বিলুণ্ঠন, উচ্চরব, হুঙ্কার প্রভৃতি যে বাহ্য বিকার, এগুলি বুদ্ধিমূলক, বুদ্ধির সঙ্গে ইহার সংযোগ আছে। চিত্তে কোনো আনন্দজনক ভাবের উদয় হলে হঠাৎ আনন্দে উৎফুল্লিত হয়ে তার নৃত্য করতে ইচ্ছা হয়ে যায়, বা চিত্তে কোনো গভীর দুঃখের উদয় হলে উচ্চস্বরে ক্রন্দন করতে ইচ্ছা হয়। এই ইচ্ছার বশবর্তী হয়েই সে তখন নৃত্য করে বা ক্রন্দন করে। ভক্ত ইচ্ছা করলেন, বুদ্ধিপূর্বক বিচার করলেন, তিনি তার চিত্তে সেই ভাবটি উদয় হয়েছে ঠিকই, আনন্দের উদয় হয়েছে, কিন্তু তিনি সেটি সংযত করতে পারেন, নৃত্য না করেও থাকতে পারেন। বা চিত্ত খুব বিরহ বেদনায় খুব দুঃখিত হয়ে গেছেন, ক্রন্দন করতে ইচ্ছা করছে, কিন্তু তিনি ক্রন্দন না করেও থাকতে পারেন, সংযম অবস্থায় থাকতে পারেন, অর্থাৎ নিজের অন্তরের যে বিকারটি সেটি বাইরে প্রকাশিত না করেও থাকতে পারেন। কাজে এই যে নিত্য গীতাদি, এই যে বিকার, অর্থাৎ নিত্য, গীত, বিলুণ্ঠন, উচ্চরব, হুঙ্কার ইত্যাদি, এগুলি বুদ্ধিমূলকই হচ্ছে, অর্থাৎ চেষ্টা করলে বুদ্ধির দ্বারা তাহাকে সংযত করে রাখা সম্ভব। আবার এই স্তম্ভ, সেদ ও কম্প, এই যে বিকারগুলি দেখা যায় শরীরে, এগুলি স্বাভাবিক। চিত্তে যখন এমন কোনো ভাবের উদয় হয় যে ভাবের স্বাভাবিক ক্রিয়াতেই দেহে স্তম্ভ বা দেহে কম্পন ইত্যাদি প্রকাশিত হয়, এই বিকারগুলি আপনা আপনি দেহে প্রকাশ পাবে, বুদ্ধিপূর্বক বা চেষ্টা করে একে সংযত করে রাখা যায় না। বুদ্ধি বিচারে কোনো অপেক্ষা রাখে না, হঠাৎ দেহে কম্পিত হয়ে উঠল বা দেহে স্তম্ভ হয়ে গেল ইত্যাদি। তাই এই বুদ্ধি বিচারের দ্বারা স্তম্ভ কম্পনাদি বিকার গোপন করে রাখবার চেষ্টা করলেও বাস্তবিক তাহা ফলবতী হয় না। তাহলে দেখা যাচ্ছে এই যে সাত্ত্বিক অনুভবগুলি, এটিকে 2 শ্রেণীতে বিভক্ত করা যাচ্ছে। কতগুলি প্রবৃত্তি তাহা বুদ্ধিপূর্বকা, যেমন নিত্য, গীত, ক্রন্দন ইত্যাদি, আর কতগুলির প্রবৃত্তি হচ্ছে স্বাভাবিকই, যেমন স্তম্ভ, সেদাদি। সেদ অর্থাৎ ঘর্ম, ঘর্ম আপনা আপনি প্রকাশিত হবে, চেষ্টা করলে ঘর্ম রোধ করা যাবে? সেটা তো যাবে না। নিত্যাদিনাং সত্যপি সত্যোৎপন্নত্বে বুদ্ধিপূর্বিকা প্রবৃত্তি, স্তম্ভাদিনাং তু শত এব প্রবৃত্তি নিত্যস্য লক্ষণং নিত্যাদিষু ন ব্যক্তি। তাহলে দেখা যাচ্ছে এই যে 2 ভাগে বিভক্ত করা যাচ্ছে, এই 2 শ্রেণীর পার্থক্য জানাবার জন্যেই যে সমস্ত বিকারের প্রবৃত্তি বুদ্ধিপূর্বকা, সেগুলিকে অনুভাব বা উদ্ভাসর অনুভাব বলা হয়। আর যে সমস্ত বিকারের প্রবৃত্তি হচ্ছে স্বাভাবিক, যেগুলিকে বুদ্ধির দ্বারা সংযত করা যায় না, সেগুলিকে বলা হচ্ছে সাত্ত্বিক ভাব। উদ্ভাস্বর অর্থাৎ উত্তম রূপে ভাস্বর প্রকাশমান, অশ্রুকম্পাদি হতেও নিত্য, গীত, ক্রন্দনাদি অধিক রূপে লোকের দৃষ্টি আকর্ষণ করে। এই জন্যেই নিত্য গীতাদিকে অধিক রূপে বা উত্তম রূপে প্রকাশমান বা উদ্ভাস্বর অনুভব বলা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, স্তম্ভাদিকেও তো সাত্ত্বিক অনুভব না বলে সাত্ত্বিক ভাব বলা হচ্ছে কেন? ভাব তো চিত্তেই থাকে, বাইরে তাহার অনুভবই দেখা যায়, বিকারই দেখা যায়। তার উত্তরে বলা যায়,
ঘিতের শক্তিতে আয়ু বৃদ্ধি পায় ঠিকই, ঘৃত খেলেই আয়ু বৃদ্ধি হবে। এই জন্যে ভাষায় ঘৃতকে আয়ু বলা হয়, আয়ু ঘৃতম। তদ্রূপ যে সমস্ত ভাবের উদয়ে দেহের স্তম্ভাদি অনুভাব প্রকাশ পায়, সেই সমস্ত ভাবের উদয় হলেই দেহে স্তম্ভাদি প্রকাশ পাবেই। ইহার কোনো অন্যথা হয় না, হতে পারে না। ইহা জানাবার জন্যেই আয়ুর্ঘৃতমের ন্যায় অনুসারে এই সমস্ত অনুভাবকেই সাত্ত্বিক ভাব বলা হয়েছে। অথবা চিত্তস্থিত ভাব হলো কারণ, আর স্তম্ভাদি হলো তাহার কার্য। কার্যকারণের অভেদবশত কার্যরূপে স্তম্ভাদিকেই সাত্ত্বিক ভাব বলা হয়েছে। এই পর্যন্ত এই পয়ের দ্বিতীয় পংক্তিতে যে অনুভাব শব্দটি আসছে, তার অর্থ হচ্ছে সাধারণ বহির্বিকার। নিত্যগীতে স্তম্ভ, কম্প প্রভৃতি যে সকল বহির্বিকার ইহার দ্বারাই সূচিত হয়েছে। আর প্রথম পংক্তির অনুভাব শব্দের অর্থ কেবলমাত্র বুদ্ধিমূলক বহির্বিকার। এই পয়েরে এরকম ভাবে বলা যায়, সর্ববিধ বহির্বিকার রূপ অনুভাবের মধ্যে স্মৃত নিত্য গীতাদি বুদ্ধি প্রবর্তিত বিকার সমূহকে উদ্ভাস্বর অনুভাব বলা হয়, আর স্তম্ভাদি শতপ্রবর্তিত স্বাভাবিক বিকার সমূহকে বলে সাত্ত্বিক অনুভাব। নিত্য বেলুণ্ঠন, গীত ও উচ্চরব, গাত্রমোটন, হুঙ্কার, জিহ্বন, শ্বাসাধিক্য, লোকাপেক্ষা ত্যাগ, লালাস্রাব, অট্টহাস, ঘূর্ণা, হিক্কা, নিবিভ্রংশ, উত্তরীয় সংশন, ধর্মিল্লা সংশন প্রভৃতি ইত্যাদি হচ্ছে এই অনুভাবের মধ্যে পরিগণিত, নিত্য বিলুণ্ঠন ইত্যাদির মধ্যে। আর স্তম্ভাদি অর্থাৎ অশ্রু, কম্প, পুলক, শেদ, বৈবর্ণ, রোমাঞ্চ, স্বরভেদ এবং প্রলয়, এই 8টি সাত্ত্বিক ভাব। ইহাই হইতেছে সাত্ত্বিক বিকার। এই জন্য বলা হয় অষ্ট সাত্ত্বিক বিকার। এই 8টি সাত্ত্বিক ভাবকে সাত্ত্বিক বিকার বলা হয়, সাত্ত্বিক ভাব বলা হয়। অশ্রু, কম্প, পুলক, শেদ, বৈবর্ণ, রোমাঞ্চ, স্বরভেদ এবং প্রলয় বা মূর্ছা। ইহা বুদ্ধিপূর্বক নিবৃত্ত করা সম্ভব হয় না। নির্বেদ, হর্ষাদি 33 ব্যভিচারী, সব মিলি রস হয় চমৎকারকারী। এখন এই যে ব্যভিচারী ভাব, ব্যভিচারী ভাব সম্বন্ধে বলছেন। ব্যভিচারী ভাব অর্থাৎ সঞ্চারী ভাব। 33টি ব্যভিচারী ভাব আছে। এর মধ্যে উজ্জ্বল রসে অগ্র এবং আলস্যের কোনো স্থান নাই। নির্বেদ আদ্যাস ত্রয়স্ত্রিংশত ভাবা যে পরিকীর্তিত, অগ্রালস্যে বিনা তেয়ত্র বিজ্ঞেয়া ব্যভিচারিণ। ব্যভিচারী অর্থাৎ বিযুক্ত, অভিচর ক্ষীণ প্রত্যয় করেন ব্যভিচারী শব্দ নিষ্পন্ন হয়। বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ রূপে, অভিশব্দের অর্থ হচ্ছে অভিমুখে, চর ধাতুর অর্থ হচ্ছে গতি বা সঞ্চরণ। তাহলে ব্যভিচারী শব্দের অর্থ দাঁড়াচ্ছে কি? স্থায়ীভাবের অভিমুখে বিশেষ রূপে সঞ্চরণ করে যে, তাহাকে বলা হয় ব্যভিচারী। অর্থাৎ যে ভাব স্থায়ী ভাবের দিকে বিশেষ রূপে সঞ্চরণ করে, অর্থাৎ গতিজাত, তাহাকে বলা হয় ব্যভিচারী ভাব। এই যে সঞ্চারণ করে, এই জন্যে একে ব্যভিচারী ভাবের জায়গায় সঞ্চারী ভাবও বলা হয়। কারণ এই ভাব সঞ্চার, স্থায়ী ভাবের দিকে তার গতি অর্থাৎ সঞ্চরণ। পঞ্চবিধ রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর নাম, শৃঙ্গার রস, সভাতে প্রাবল্য।
পঞ্চবিধ রস, মধুর রস গুণাধিক্যে এবং সাদাধিক্যে সকল রস থেকে শ্রেষ্ঠ, ইতিপূর্বেই আলোচিত হয়েছে। এই মধুর রস কিরূপে সকল রসের শ্রেষ্ঠ তাহাও ইতিপূর্বে বলা হয়েছে। শান্ত রসে শান্তরতি প্রেম পর্যন্ত হয়, দাস্যরতি রাগ পর্যন্ত ক্রমেত বাড়ায়, সখ্য বাৎসল্য রতি পায় অনুরাগ সীমা, সুবলাদের ভাব পর্যন্ত প্রেমের মহিমা। এখন এই কোন রতি কোন স্তর পর্যন্ত তার গতি তাহা বলছেন। যে শান্তরতি তা প্রেম পর্যন্ত, অর্থাৎ প্রেমের পূর্বসীমা পর্যন্তই বুঝতে হবে। শান্তরতিতে যথার্থ মমত্ব বুদ্ধি নাই, এই জন্য সেবারও কোনো প্রশ্ন নাই। এই জন্যে মমত্ব বুদ্ধি নেই বলেই শান্তরতিতে যে প্রেম প্রকাশিত হচ্ছে তার বিশেষ কোনো প্রমাণ পাওয়া যায় না। দাস্যরতি, দাস্য ভক্তের রতি রাগ দশা পর্যন্ত, অর্থাৎ রাগ দশার শেষ সীমায়, স্নেহমান প্রণয় রাগ, এই রাগ দশার শেষ সীমা পর্যন্ত দাস্যরতি পৌঁছায়। রাগের শেষ সীমা পর্যন্ত দাস্য ভক্তের প্রেম বর্ধিত হয়, এর উপরে আর নাই। রাগের পরে যে অনুরাগ, সে স্তরে আর যায় না দাস্য প্রেম। সখ্য আর বাৎসল্য প্রেম তাহা এই স্তরগুলো তো অতিক্রম তো করেই। সখ্যে অনুরাগ পর্যন্ত, অর্থাৎ অনুরাগে পৌঁছায়, ব্যাস এই পর্যন্ত, কিন্তু অনুরাগের চরম সীমায় পৌঁছায় না। চরম সীমায় পৌঁছায় বাৎসল্য। এই জন্য সখ্যের থেকে বাৎসল্যের একটু উৎকর্ষতা বেশি। বাৎসল্যে অনুরাগের শেষ সীমা পর্যন্ত রতি বর্ধিত হয়ে থাকে। সখাগণের রতি অনুরাগ পর্যন্ত, অনুরাগ প্রাপ্ত হয়েছে এই পর্যন্তই। আর পিতৃমাতৃ ইত্যাদি যে স্নেহ তাহা অনুরাগের পরাকাষ্ঠা, অর্থাৎ শেষ সীমা পর্যন্ত। এর মধ্যে এই যে সখ্যরতির মধ্যে কিছু কিছু সখা, যেমন সুবলাদ্য, সুবল, মধুমঙ্গল ইত্যাদি, সখ্যরতি সাধারণত এই অনুরাগ পর্যন্তই বৃদ্ধি পায়। কিন্তু সুবলাদি যে প্রিয় নর্ম সখাগণ, যে কয়েকজন আছেন শ্রী গোবিন্দের, তাহাদের সখ্যরতি কিন্তু অনুরাগের পরে ভাব পর্যন্ত বৃদ্ধি পায়। অনুরাগের স্তর অতিক্রম করে ভাবের স্তরে গিয়ে তারা পৌঁছায়। ইহা সুবলাদির প্রেমের মহিমাতেই সম্ভব। ব্রজে যে শ্রীকৃষ্ণের বয়স, অর্থাৎ সখা, চারি ভাবের সখা আছে: সুরী সখা, প্রিয় সখা এবং প্রিয় নর্ম সখা। তাদের প্রত্যেকের ভাব অনুসারে এইভাবে চারি ভাগে তাদের বিভক্ত করা যায়। যারা সুরী, তাহাদের বয়স শ্রীকৃষ্ণের বয়স অপেক্ষা কিঞ্চিত অধিক। দুষ্টগণ থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্যে তাহারা প্রয়োজনে অস্ত্রাদিও ধারণ করে থাকেন, সর্বদাভাবে শ্রীকৃষ্ণের মঙ্গল কামনা করেন, সেই হিসাবেই তারা চলেন। এই যে সখ্য, অর্থাৎ সুরীর সখা যারা, তাদের মধ্যে কিছুটা বাৎসল্যের ভাব মানে সম্বন্ধিত আছে, অর্থাৎ সংযুক্ত আছে, মিশ্রিত আছে। বাৎসল্য গন্ধ তার মধ্যে মিশ্রিত আছে, কেননা বয়স একটু বেশি। সখ্যভাব, সখাভাব ঠিকই আছে, কিন্তু একটু বাৎসল্য মিশ্রিত সখ্য। যেমন বলভদ্র, বলদেবচন্দ্র, বলভদ্র, সুভদ্র, বীরভদ্র, বিজয়, গোবর প্রভৃতি যে সমস্ত সখাগণ, এরা হলেন শ্রীকৃষ্ণের সুহৃদ সখা, অর্থাৎ বাৎসল্য ভাব মিশ্রিত সখা। আর যাহারা সখা, তাহারা শ্রীকৃষ্ণের কনিষ্ঠ তুল্য, অর্থাৎ তাদের বয়স শ্রীকৃষ্ণের বয়স থেকে কিঞ্চিত ন্যূন। এদের সকলকে বলা হয় সখা। যেহেতু কৃষ্ণ তাহাদের থেকে বয়সের আধিক্য বেশি আর তাদের বয়সটা কম, এই জন্য তাদের সখ্যরসের সঙ্গে দাস্য রসের মিশ্রণ আছে। এই সমস্ত সখাগণের এরা দাস্য মিশ্রিত, দাস্যভাব মিশ্রিত সখা। আর যারা বয়সে অধিক,
তাহারা বাৎসল্য ভাব মিশ্রিত সখা। এই হচ্ছে তফাৎ। যেমন শ্রীকৃষ্ণের অঙ্গ সেবা বিষয়ে এই সমস্ত সখাগণের, অর্থাৎ এই দাস্য ভাবাপন্ন সখাগণের অনুরাগ বেশি। যেমন বিশাল, বৃষভ, দেবপ্রস্থ, কুসুমাপি, মণিবন্ধ, করন্দম ইত্যাদি যে সখা, ইহারা হলেন সখা শ্রীকৃষ্ণের সখ্যরূপ বয়স্ক। আর যারা প্রিয় সখা, প্রিয় সখাদের বয়স শ্রীকৃষ্ণের বয়সের সমান সমান। আর তাদের যে ভাব তাহা হচ্ছে শুদ্ধ সক্ষময়। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, কিঙ্কিণী, স্তক, কৃষ্ণ, ভদ্রসেন এরা হলেন শ্রীকৃষ্ণের প্রিয় সখা, সমবয়স্ক, সমান ভাবপন্ন। শ্রীপাদ জীব গোস্বামী বলেন, শ্রীরাম, দাম, সুদাম, বসুদাম এবং কিঙ্কিণী এই কয়জন প্রিয় নর্ম সখারূপে পরিগণিত হতে পারেন। ইহারা শ্রীকৃষ্ণের অন্তঃকরণ রূপ, এটা গৌতমী তন্ত্রে বর্ণিত আছে। প্রিয় বয়স্কদের মধ্যে শ্রীরাম হলেন প্রধান, আর প্রিয় নর্ম সখাগণ সুরী সখা এবং প্রিয় সখা প্রভৃতি থেকে শ্রেষ্ঠ। এই যে প্রিয় নর্ম সখাগণ বিশেষ ভাবশালী এবং অতিশয় রহস্য কার্যেও নিযুক্ত থাকেন। ইহারা শ্রীকৃষ্ণের সহিত ব্রজসুন্দরীগণের মিলনের সহায়তাও করে থাকেন। এই জন্য এদের বলা হয় প্রিয় নর্ম সখা। প্রিয় সখা সঙ্গে এদের এই বিশেষ কার্যাবলীর নিমিত্ত, এই বিশেষ সেবার নিমিত্ত নর্ম সংযোগ রয়েছে। নর্ম মানে অত্যন্ত রহস্যময়, গোপনীয় যে সেবা, তাহাতেও সহযোগিতা করেন। এই জন্যে এহারা হইতেছে প্রিয় নর্ম সখা। অতিশয় রহস্যযুক্ত অর্থাৎ গোপনীয় কার্যেও এরা নিযুক্ত থাকেন। ইহারা শ্রীকৃষ্ণের সহিত ব্রজসুন্দরীগণের মিলনের সহায়তা করে থাকেন। ইহাদের রতি হচ্ছে ভাব পর্যন্ত, অর্থাৎ অনুরাগ অতিক্রম করে ভাব পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ইহারা হচ্ছেন সুবল, অর্জুন, গন্ধর্ব, বসন্ত, উজ্জ্বল আদি, এরাই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয় নর্ম সখা। আর এদের মধ্যে সুবল এবং উজ্জ্বল এই দুইজন হচ্ছে সর্বপ্রধান প্রিয় নর্ম সখা। বিশেষ বিশেষ যেখানে অন্য কারো প্রবেশ নাই, সেই সেই স্থানে ইহারাই বিশেষ সেবা করে থাকেন। শান্তাদি রসের যোগ বিয়োগ দুই ভেদে, সখ্য বাৎসল্যে যোগাদির অনেক বিভেদ। যোগ অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনকে যোগ বলা হয়। কৃষ্ণেন সঙ্গম যস্তু সযোগ ইতি কীর্তিতে। আর বিয়োগ হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার পরে শ্রীকৃষ্ণের সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে সেই বিচ্ছেদকে বলে বিয়োগ। সংযোগ হওয়ার পরে যে বিরহ অর্থাৎ বিয়োগ, তাই হচ্ছে যথার্থ বিয়োগ। যার সঙ্গে সংযোগই হয় নাই তার সঙ্গে তো বিয়োগের কোনো প্রশ্নই আসে না। বিয়োগ লব্ধ সঙ্গেন বিচ্ছেদ দনুজনিষা। তাহলে এই যে যোগাদির অনেক বিভেদ, যোগ এবং বিয়োগের অনেক রকম বিভেদ আছে। সাধারণত যোগের বিভেদ হচ্ছে তিনটি: সিদ্ধি, তুষ্টি এবং স্থিতি। যোগোপি কথিত সিদ্ধি, তুষ্টি, স্থিতিরীতি ত্রিধাপ। উৎকণ্ঠিত অবস্থায় যে কৃষ্ণ প্রাপ্তি তাকে বলা হয় সিদ্ধি। অত্যন্ত উৎকণ্ঠা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্যে, সেই সময়ে শ্রীকৃষ্ণকে পাওয়া অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ হওয়া, তাই হইতেছে সিদ্ধি। উৎকণ্ঠিতে হরি প্রাপ্তি সিদ্ধি নিত্য বিধীয়তে। আর বিচ্ছেদের পর, বিচ্ছেদ হয়ে গেছে, বিরহে অতিষ্ঠ হয়ে আছেন, কৃষ্ণ মিলনের জন্য লালসা অন্তরে বিদ্যমান, এই যে বিচ্ছেদের পর যে কৃষ্ণ প্রাপ্তি, ইহাকে বলা হয় তুষ্টি। যাতে বিয়োগে কংসারে সংপ্রাপ্তি স্তুষ্টি রুচ্যতে। আর শ্রীকৃষ্ণের সঙ্গে
একত্র থাকাকে বলা হয় স্থিতি। তাহলে সিদ্ধি, তুষ্টি এবং স্থিতি, এই যোগের তিনটে, শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ যুক্ত হওয়ার এই তিনটি অবস্থা, এই তিনটি অবস্থাতে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া যায়। তাহলে যোগের এই তিন শ্রেণী, তিন ভাব, সিদ্ধি, তুষ্টি এবং স্থিতি। সহবাস মুকুন্দেন স্থিতি নিগদ্যিতা বুধই। আর বিয়োগের যে বিভেদ, অর্থাৎ বিয়োগের যে অবস্থা, তাকে 10 ভাগে বিভক্ত করা হয়েছে। বিয়োগের যে অবস্থা, যেরকম বিয়োগের অবস্থায় যে রকম ক্রিয়া প্রকাশিত হয়, সেই অনুযায়ী বিয়োগকে 10 ভাগে ভাগ করা হয়েছে। তাপ, কৃশতা, জাগরিচা, আলম্ব শূন্যতা, অধৃতি, জড়তা, ব্যাধি, উন্মাদ, মূর্ছা এবং মৃতি, যাকে বলা হয় এক কথায় 10 দশা। বিয়োগের, শ্রীকৃষ্ণ বিরহের যে অবস্থা হয় তাকে 10 ভাগে বিভক্ত করে 10 দশা নামে অভিহিত করা হয়। মৃতি, শেষ যেটা বলছেন যে মূর্ছা এবং মৃতি, মৃতি এই শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যু তো অমঙ্গলের চিহ্ন। সুতরাং মঙ্গলময় শ্রী ভগবানের ভক্তদের মধ্যে কেবল সাধক ভক্তেরই মৃত্যু সম্ভব। মৃত্যু হলে তাহার পক্ষে অমঙ্গল সূচক না হয়ে মঙ্গলজনকই বলা যায়। কেননা মৃত্যুর পরেই জাতপ্রেম ভক্ত নিত্যলীলায় প্রবেশ করতে পারবেন। অর্থাৎ যথাবস্থিত দেহ ভঙ্গ, এক কথায় মৃত্যু, না হলে তো সে পার্শ্বদেহ প্রাপ্ত হতে পারেন না। কাজেই সেটি অমঙ্গল সূচক নয়, এখানে মৃত্যুটি মঙ্গলজনকই হয়ে থাকে। পাঞ্চভৌতিক দেহ ত্যাগ না করলে শ্রীকৃষ্ণ সেবা মিলে না। মৃত্যুই এই পাঞ্চভৌতিক দেহ ত্যাগ জন্মিয়ে দেয়। মৃত্যু ছাড়া তো এই পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করাও যাবে না। আর যাহারা সাধন সিদ্ধ, সাধনের সিদ্ধি লাভ করে যাহারা লীলায় প্রবেশ করেছেন, তাদের মৃত্যু স্বীকার করলেও সিদ্ধত্ব থাকবে না। সিদ্ধ অর্থই হচ্ছে জন্ম মৃত্যুর অতীত। তাহলে তাদের সিদ্ধ দেহ কি করে প্রাপ্তি হয়? সিদ্ধ দেহের তো কখনো মৃত্যু নাই, বিনাশ নাই। তাহলে তাহাদের মৃত্যুর কোনো হেতু নাই, কারণ গুণময় ভৌতিক দেহ ত্যাগই তো মৃত্যু। সিদ্ধ অপ্রাকৃত চিন্ময় দেহের ত্যাগ তো হয় না। সিদ্ধ ভক্তদের গুণময় দেহই নাই, তাদের দেহ হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। কাজে মৃত্যু তো তাদের কখনো সম্ভব নয়। তাহলে এখানে যে মৃতি একটি যে অবস্থা বর্ণনা করেছেন বিয়োগের, তাহলে বিয়োগের এই যে অবস্থাটা মৃতি বলা হয়েছে। এখানে মৃতি শব্দের অর্থে মৃত্যু বলা হবে না। কৃষ্ণ বিয়োগজনিত ক্ষোভ বিকার রূপ বশত ভক্তের যে মৃতপ্রায় অবস্থাটা হয়, সেই মৃতপ্রায় অবস্থা, কিন্তু মৃত নয়, মৃত্যু নয়, ইয়াকেই এখানে মৃতি বলা হয়েছে। অর্থাৎ বিয়োগের শেষ চরম দশা হইতেছে সাধক ভক্তের ক্ষেত্রে মৃত্যু, আর সিদ্ধ ভক্তের ক্ষেত্রে মৃত্যু বধ, অর্থাৎ মৃতের মতন। রূঢ় অধিরূঢ় ভাব কেবল মধুরে মহিষী গণের রূঢ়, অধিরূঢ় গোপিকা নিকরে। এখন মধুর রস সম্বন্ধে, মধুরারতির সম্বন্ধে বর্ণনা করছেন। তাদের যে ভাব, যাহা অন্য কোনো ইসের মধ্যে নাই, অর্থাৎ দাসশক্য বাৎসল্যের মধ্যে নাই। কেননা মধুরারতি তো অনুরাগ সীমা সমাপ্ত করে ভাব স্তর অতিক্রম করে মহাভাব স্তরে উন্নীত হয়ে যায়, কিন্তু দাসশক্য বাৎসল্য তো এখানে পৌঁছাতে পারে না। এই জন্যে মধুরারতির যে ভাব, তাহা দাসশক্য বাৎসল্যের মধ্যে প্রকাশিত নয়। সে মধুরারতির ভাব, অর্থাৎ রূঢ় ভাব এবং অধিরূঢ় ভাব, এটি শুধুমাত্র মধুর রসেই, অর্থাৎ মধুর ভক্তেই তাহা অবস্থান করেন। দাস্য, শান্তদাস্য, শক্য বাৎসল্যাদি, এদের এই
রূঢ় অধিরূঢ় ইত্যাদি ভাবের কোনো প্রকাশ নাই। এই মধুর আরতি হচ্ছে তিন রকম: সাধারণী, সমঞ্জসা এবং সমর্থা। মধুর আরতিকেই তিন ভাগে বিভক্ত করেছেন। এ সম্বন্ধে যা বিস্তারিত বর্ণনা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলেন। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথা